নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটু বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? ওই যে মামার বাড়ি। ভারী মজা, কিল চড় নাই। মজা করতে ঠিক যাচ্ছি না। আর মামার বাড়ির স্মৃতিটা আমার স্মৃতিতে খুব কমই আছে, যতটা আমার দাদা দিদিদের আছে তার সিকি ভাগ হয়তো আমার। তো যাই হোক, কিছু কর্তব্যের জন্যই যেতে হচ্ছে আর কি। রিসেন্ট আমার মামা, মেজো মামা, একটা অপারেশান হয়েছে মেজো মামার। তো সেই জন্যই আর কি যাওয়া। অনেক দিন হয়ে গেল, মামা এখন অনেকটাই সুস্থ। আসলে আজ যাবো কাল যাবো করে যাওয়া হয় না। সংসারী মানুষ, যা হয় আর কি, বুঝতেই পারছো। সময় মেনটেন করে যাওয়া, সব কিছু সামলে। তো ফাইনালি আজকে ডিসাইড করলামই, বড়মশাইকে কবে থেকেই বলে চলেছি। তো চলো, এখন না গেলে পরে গিয়ে কোনো লাভ নেই। কারণ প্রকৃত মামা যখন সুস্থ হয়ে যাবে তখন ঠিক গিয়ে ভালো লাগবে না, এইখানটায় রাখবে। কারণ সেই বাহানায় যাওয়া। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি আমার মামার বাড়ি। আর এসেই দেখো মানে যেটা কাজ আমার আর কি, ঘুরে ঘুরে সব কিছু দেখা, একটু স্মৃতিচারণ করা, এইটুকুই। আর ইনি যে ছবিটা দেখতে পাচ্ছ না, হচ্ছে আমার দাদু। ছবিতে আজ প্রথমবার দেখলাম। সামনে আমার দিদার ছবি, আর এগুলো আমার মাসি, দিদা আর আমার মামিমার ছবি আছে। এখানে বোনেদের আছে, মামিমাদের আছে, ভাই বোনেদের ছবি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো হঠাৎ করেই খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়েছি। ওই ঘন্টাখানেকের ব্যাপার, যেতে আসতে যতটা সময় লাগে। আমি আমার বড়মশাই, ছোটো ছেলে আর শাশুড়ি মাকে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার দিদার ঘর, পুরনো ঘর। তো হয় না, এই ঘরটার মধ্যেই অনেক স্মৃতি, কারণ যত মাসিরা আসে এই ঘরেই প্রথমে ওঠে। মাও এসে এই ঘরেই আসতো প্রথমে। আর এই যে শাশুড়ি মা বসে আছে পাশের ঘরটা, ওটা সেজো মামি। তার এই পাশের ঘরটা হচ্ছে ছোটো মামিমার। আর উপরেও আছে ছোটো মামির আর সেজো মামির। আর এই সাইডে মেজো মামার ঘর। আর বড় মামি তো আলাদা বাড়ি করে অন্যদিকে আছে। যেহেতু মামির একেবারে সংসার সাজানো গোছানো, 2 ছেলে 1 মেয়ে, সবারই বিয়ে হয়ে গেছে। তো সেই জন্য মামি পুরোটাই ওদিকে আলাদা, বড় মামি। আর এখনও আমার 3 মামা, মেজো, সেজো আর ছোটো, এখনও একসাথেই থাকে। আর চলো নিয়ে যাই, এটা হচ্ছে পুরনো রান্নাঘর। এটা হচ্ছে মামাদের পুরনো রান্নাঘর। মানে এখানে একসাথে ভাত তরকারি এগুলো হয়, বাকি সবার আলাদা আলাদা কিচেন আছে। তো বাড়িতে এসে একটু জল খেয়ে মামিরা শরবত দিল, খেয়ে দিয়ে ঘুরে তারপরে জানতে পারলাম সেজো মামা বসে এখানে মাছ ধরছে। আর তার আগে আমার বড়মশাই চলে এসেছে খবর নিয়ে, আর আমি তারপরে এলাম। আর দেখো কত রোদ বেরিয়েছে, তার মধ্যেই মামা বসে আছে মাছ ধরার জন্য। আর একটাও মাছ ওঠেনি, মানে উঠছে যেগুলো ছোট আবার ছেড়ে দিচ্ছে। এটা মামাদেরই পুকুর, মানে অনেকটা জায়গা মামাদের পুকুর, বাঁশ বাগান, আম বাগান নিয়ে। তো আমি অত শত জানি না, কারণ আমি খুবই রেয়ার আসি মামার বাড়ি। এতে কতদিন পর এলাম তার ঠিক নেই। কোনো অনুষ্ঠান হলে তবেই আসা, নয়তো নয়। আর এবারে তো এলাম পুরোপুরি আর কি ম্যানেজ করে সময়, বা বলতে পারো ইচ্ছা অনিচ্ছা আর মধ্যিখানে
মানে তেমন ইচ্ছা ছিল না, কিন্তু না হইলেও নয়। ওই দেখো কত মাছ একসাথে জাঁক বেঁধে রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। উঠেছে ক্যাঁকড়া উঠেছে, দারুণ জিনিস এটা, কি মজা। কাতলা আছে না তো নাকি? রুই রুই দেখো মা গো, এটা ছেড়ে দিলে মরে যাবে মামা। মা গো, ও রক্তাক্ত হয়ে গেছে, ও টিকবে না মামা। মাছ যখনই জলে চলে যাবে নাড়াচাড়া করলেই ও ভুলে যাবে ওইখানে। তো এখানে সবাই নিচেটায় বসে গল্প করছে, দেখো উপর থেকে দেখিয়ে দিলাম এক ঝলক। আর এই সিঁড়ি দিয়ে উঠলেই এক সাইডে হচ্ছে ছোট মামার ঘর, এটা বারান্দার একটাই ঘর আছে। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, দেয়ালের উপরে হচ্ছে সেজো মামার ঘর। উপরে সেজো মামার মেয়ে থাকে, মানে আমার বোন। আর এই দিকের ঘরে এই যে ছোট মামার ছেলে থাকে, যে ও পড়াশোনা করার জন্য বাইরে আছে এখন। না গো, তবু লাগিয়ে রাখবে। ভাইয়ের ঘর তো সাজানো, খালি বউ এলেই হলো, বলো কি সুন্দর। হ্যাঁ, বেটা শৌখিন আছে, খুবই শৌখিন। যেখানে যেখানে বেড়াতে গেছে ভালো করেছে, সব জায়গায় বেড়াতে যাওয়া ছোট 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 আছে। হ্যাঁ ওইগুলোর কলেজে এইগুলোই তো থাকবে। এই যে এটা তো কলেজ, এইটা ওর যে 3 বছর পড়া হলো এই ফ্যানটা তো চালাইনি, তাই জানলাটা কি দাঁড়িয়ে আসছে দেখা। এবার না, এবার সবসময় তো উঠে খোলা হয় না জানলা, কে আর উঠছে। হ্যাঁ, এই কালকে একটু মাঝে মাঝে খুলে দেবে, তাহলে ওই গ্যাস গন্ধটাও হবে না আর হাওয়া বাতাস। হ্যাঁ, জানলা গাছগুলো কালকে আছে, অনেক ভালো। বাড়িতে জানি না, কাকিমার কিছু ব্যস্ত দাও, আমি তোমারটা করে দিচ্ছি। ভালো ঝাল। ওদিকে মামিমার চা করাও হয়ে গেছে, আর এদিকে মেজো মামার মেয়ে আমার বোন ডাকলো যে দিদি ফুচকা খাবে এসো। আর আমার ছোটো ছেলে তো একেবারে ফুচকা লাভার যাকে বলে। তো আমি একটু ফুচকার নাম শুনে লোভ সামলাতে পারলাম না, তো চলে এলাম। বোন যেহেতু খাওয়াচ্ছে, আর ফুচকা খেতে কান্না ভালো লাগে, আর ফুচকাকে না বললেও ফুচকার অপমান। তো যাই হোক, বোন ডাকলো কত ভালোবেসে, তাই জন্যই আর কি চা ফেলে রেখেও ফুচকা খেলাম। তো কিছুটা পরেই আমার দিদি এলো, মেজো মাসির মেয়ে, আর এই হচ্ছে মেজো মাসির নাতি। তো অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছি ওরা আসবে, আর যে শুয়ে আছে সে হচ্ছে আমার নমাসি। আমরা আসবো শুনে এসেছে দেখা করতে, আর দিদিরাও এই এলো, অনেকটা দূরের পথ, তো ওদের সাথে দেখা করবো বলেই বসেছিলাম। হ্যাঁ, জিজ্ঞাসা করছিল
বাবু যে তোমরা কি এক্ষুনি চলে যাবে। আসলে ও একটা সঙ্গী পেয়েছিল খেলবে বলে, কিন্তু আমার তো কোনো উপায় নেই, কারণ বাবুদের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, হাতে সময় নিয়ে এসেছি, ভালো লাগলো, সবার সাথে দেখা হলো। তো চলো এবার আসল মানুষটাকে দেখাই। এই হচ্ছে মেজো মামা, যার জন্যই এত দূরে আসা, এত কষ্ট করে সময় করে মামারই অপারেশান হয়েছে। খুবই একটা গুরুত্বপূর্ণ অপারেশান ছিল। যাই হোক, মামাকে সুস্থ দেখে ভালো লাগলো। সবাই ভালো থাকুক, এটাই কামনা করি। মুশকিল মানে ইচ্ছা করে ওয়েদারের জন্য আর ভালো লাগে না। তাহলে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে আবারও ঝুমাদি বাড়ি গেছিলে? একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু হচ্ছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তবে দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও। ততক্ষণ সকলে ভালো পার্ট অফ লাইফ, এটাকে নিয়ে চলতে হবে। সিধু